This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্যান্ডেলে তৃণমূল নেতা খুনে দোষী 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল নিম্ন আদালত। ব্যান্ডেলে তৃণমূল নেতা দিলীপ রাম হত্যা মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল চুঁচুড়া আদালত। 7 জন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিল নিম্ন আদালত। তৃতীয় দায়রা আদালতের বিচারক কৌস্তব মুখোপাধ্যায় মঙ্গলবার জুলাই 7 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। বুধবার 29 জুলাই তাদের সাজা ঘোষণা করা হয়। তৃণমূল নেতা খুনে অভিযুক্তরা হলেন মোহাম্মদ নাসিম ওরফে গুড্ডু, সাদ্দাম হোসেন, মঙ্গল যাদব, বৈজনাথ রায় ওরফে হেডে, মোহাম্মদ আকবর, মোহাম্মদ সানু ও মোহাম্মদ মানু। এই 7 জনেরই যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে আর্থিক জরিমানার নির্দেশ দিয়েছে আদালত। অভিযুক্ত 7 জনই এতদিন জেল হেফাজতে ছিল। মামলায় সরকার পক্ষের আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় জানান, 90 দিনের মধ্যে চার্জশিট জমা দেন তদন্তকারী অফিসার প্রদীপ দা। মোট 39 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। দুষ্কৃতীরা ষড়যন্ত্র করে দিলীপকে খুন করেছিল, এটা আদালতে প্রমাণ করা গিয়েছে। মামলায় 4 জন প্রত্যক্ষদর্শীর বয়ান আর যে গুলি চালিয়েছে তার কাছ থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের সঙ্গে দিলীপের মাথার ভিতরে থাকা গুলি প্রমাণ হিসেবে মিলে গিয়েছে। উল্লেখ্য, 2019 সালের 29 জুন ব্যান্ডেল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে ওঠার সময় তৃণমূল নেতা দিলীপ রামকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। সে সময় দিলীপের স্ত্রী ঋতু সিং ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। তার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। জানা গিয়েছে, ব্যান্ডেলের মাদক কারবারি মহিলা সমুদ্রী যাদব ওরফে শকুন্তলা দেবীর সঙ্গে দিলীপ রামের বিবাদ ছিল একটি জমি নিয়ে। দিলীপকে সরিয়ে দিতে সমুদ্রী পরিকল্পনা করে। 3 লক্ষ টাকা দিয়ে সুপারি দিয়ে দুষ্কৃতী ভাড়া করে। দুষ্কৃতীরা ব্যান্ডেলে রেকি করে একাধিকবার। দিলীপ রোজ ব্যান্ডেল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে নৈহাটি লোকাল ধরতেন। নৈহাটিতে রেলের অফিসে চাকরি করতেন মৃত তৃণমূল নেতা। ঘটনার দিনেও সকাল 9টা নাগাদ ট্রেন ধরতে 5 নম্বর প্ল্যাটফর্মে ওঠার সময় রেল লাইনে তাকে গুলি করা হয়। দিলীপ রামের স্ত্রী ঋতু আদালতের রায় নিয়ে বলেন, আমি খুশি আদালতের রায়। আমরা চেয়েছিলাম ফাঁসি হবে, তবে সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় যেভাবে মামলাটি করেছেন তাতে খুশি আমি। এখনো মূল অভিযুক্ত ধরা পড়েনি, তাদেরও যেন পুলিশ ধরে। ঘটনার পর থেকে সমুদ্রী যাদব ও তার ছেলে আজাদ যাদব পলাতক রয়েছেন। সরকারি আইনজীবী বলেন, পলাতক দুজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। যখন তারা ধরা পড়বে তাদের বিচারও শুরু হবে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। কি বলবেন দাদা, লাইফার হলো তো? কি বলবে দাদা, দেখছো দাদা, কানুন প্রশাসন নিজের পাওয়ার দেখিয়ে দিল। কোনো ব্যাপার নেই। আপনাকে দেখে লাগে আমরা বিজেপি লোকে হয়ে টিএমসি নেতা লোককে মারবো? আপনাকে দেখে লাগে? কি বলতেছেন দোষী নয়? আমরা নির্দোষী আছি স্যার। আপনাকে ফাঁসানো হয়েছে। আপনি কি বিজেপি করেন? না স্যার, আমাদের কোনো বাবা আমরা কোনো বিজেপি করিনি, ছেলে আমি কি বিজেপি করবো? গরিব লোক স্যার বলে যেতে গেলাম। এই কেসে দাওয়া গেল আমরা ফাঁসানো হয়েছে। দেখা যাচ্ছে ফাঁসানো হয়েছে। একজন কোনো কাজ করে আমরা আমাদের চালাই। কি করবে? কথা বলে দিয়ে দিয়ে দেবো। গতকাল আপনারা জেনেছিলেন যে ব্যান্ডেলের যে একজন সমাজসেবিক ছিলেন দিলীপ রাম, তাকে ব্যান্ডেল স্টেশনে নৃশংসভাবে হত্যা করেছিল এবং সেই হত্যার কারণে কালকে 7 জন যারা যেদিন থেকে অ্যারেস্ট হয়েছে প্রায় 6.5 বছর ধরে, তারা কাস্টডিতে থেকে কালকে তাদের মহামান্য বিচারক চুঁচুড়া আদালতের 3য় দায়রা আদালত আমাদের যিনি বিচারক কৌস্তব মুখার্জি, তিনি তাদের দোষী সাব্যস্ত করেছিলেন। আজকে দিন ছিল তাদের সাজা দেওয়ার। এই মামলাটা একটা জিনিস হচ্ছে, দেখা যাচ্ছে কি যে 2019 তারিখে ঘটনা এবং তার ঠিক 3 মাসের মধ্যে এই কেসটা দ্রুততার সঙ্গে প্রচণ্ড তদন্তটা দ্রুততার সঙ্গে চালিয়ে তৎকালীন এই কেসের যিনি আয়ো ছিলেন প্রদীপ দা মহাশয়, তিনি এই কেসটা চার্জশিট দেন এবং এটা কেসটা যখন সাক্ষী শপথ হয়, এক্ষেত্রে এই কেসটা প্রমাণ করতে আমার যেটা সবচেয়ে কাজে লেগেছে, এই 4 জন একদম ওখানটায় সাক্ষী ছিল যারা খুনের ঘটনাটা দেখেছে। তারা প্রত্যেকে 4 জন এসে সাক্ষী দিয়েছে এবং তারা টিআই প্যারেডে তাদের শনাক্ত করেছে
সংশোধনাগারে কোর্টেও তাদের আইডেন্টিফাই করেছে। এটা একটা বিরাট সাক্ষী ছিল। এবং আর একটা অকাট্য প্রমাণ যেটা এসেছিল, যে লোকটা, তার নাম হচ্ছে মোহাম্মদ নাসিম আলিয়াস গুড্ডু, সে ব্যান্ডেল স্টেশনে দিলীপ রামকে যে মাথায় গুলিটা মেরেছিল, সেই গুলিটা পোস্টমর্টেম ডক্টর তিনি বার করে পুলিশকে দিয়েছিলেন। সেই গুলি এবং ওই মোহাম্মদ নাসিম আলিয়াস গুড্ডুর কাছ থেকে উদ্ধার হওয়া যে ফায়ারআর্মটা, সেই দুটো যখন এক্সপার্টের কাছে এক্সামিন করতে পাঠানো হয়েছে, দুটো কিন্তু ম্যাচ করেছে। অর্থাৎ ওই ফায়ারআর্ম থেকেই ওই গুলিটা এসছে। এর চাইতে বড় অকাট্য প্রমাণ আর কিছু ছিল না। সেটা হলো একজনের। অন্যান্য যারা যে ষড়যন্ত্রে লিপ্ত ছিল এবং তাদের রেকি করা হয়েছে, প্রত্যেকের সঙ্গে কথাবার্তা হয়েছে, এই সমস্ত তদন্তকালে যে তদন্তকারী অফিসার তিনি নিখুঁতভাবে এই সমস্ত ডকুমেন্টগুলো এবং ডিজিটাল ডকুমেন্টগুলো সেগুলো কালেক্ট করেছিলেন। এবং সেইটা এদের কথোপকথন, সেই ফোন, এগুলো সব পাঠানো হয়েছিল নোডাল অফিসার এবং বিভিন্ন বৈজ্ঞানিক যারা সাক্ষী দিয়ে গেছেন তাদের কাছে। এবং সে সমস্ত কিছুতে মানে এই কেসটা একদম সম্পূর্ণভাবে প্রমাণ করা গেছে। একটাই জিনিস হয়েছে যে আমার কোনো কেসে কিন্তু এতদিন আমার লাগেনি এই কোনো কেসে ফয়সালা করতে, কিন্তু এই কেসটা লেগেছে। তার কারণ হচ্ছে এইটা নিয়ে 3 নম্বর আদালত, যার কাছে মানে 3 নম্বর জজ সাহেব যিনি এই মামলাটা শেষ করলেন, তার কারণ হচ্ছে এই মামলাটায় 39টা সাক্ষী ছিল, কিন্তু একটা সাক্ষীকেও বাদ দেওয়া যায়নি। দে আর সো ইন্টারলিঙ্কড যে তাদের একটা থেকে বাদ দিলে মামলাটা দোষ হয়ে যাবে। সেই জন্য প্রত্যেকটা সাক্ষী করা হয়েছে। সেটা একটা সময় লেগেছে। দ্বিতীয়ত তারা বহুবার হাইকোর্টে গেছে। তৃতীয়ত ডিফেন্সের তরফ থেকে প্রচুর সময় নেওয়া হয়েছে আর্গুমেন্ট করবার জন্যে। চতুর্থত এসআইআরের জন্য অনেকটা সময় বেরিয়ে গেছে। সব কোভিড সিচুয়েশনের জন্য কিছুটা সময় গেছে। এই নানা কারণে কেসটা নিষ্পত্তি হতে প্রায় 6 বছরের ওপর লেগে গেছে। হ্যাঁ, এখন 2 অধরা রয়েছে। তাদের অ্যাবসকন্ডার দেখে চার্জশিট দিয়েছে। তা এখন তাদের আবার যদি ধরতে পারে পুলিশ, ধরতে পারে না, যদি না ধরবেই পুলিশ, তাহলে নতুনভাবে তাদের বিরুদ্ধে কেসটা আবার শুরু হবে, মানে সাক্ষী সাবত শুরু হবে। তাদের তো কেসে চার্জশিট হয়েই গেছে, আবার নতুনভাবে তাদের ভিতরে এই সাক্ষীদের সাক্ষী দিয়ে আবার তাদের কেসটা প্রমাণ হবে। সেই কেসটা প্রমাণ করাটা যথেষ্ট সহজ হবে, কারণ এদের ক্ষেত্রে তো পুরোটাই বুঝেছে। জাজমেন্টটা দিয়েছে যে প্রত্যেকেই যাবজ্জীবন শাস্তি দিয়েছে। যে 7 জনকে কালকে দোষী সাব্যস্ত করেছে তাদের প্রত্যেকে যাবজ্জীবন শাস্তি, সেই সঙ্গে আর্থিক যেটা জরিমানা সেটাও কোর্ট করেছে। তাদের মধ্যে 7 জনকে আজকে যাবজ্জীবন সাজা দিয়েছে। হ্যাঁ, কালকে তো দোষী হয়ে গেছে 7 জন, কিন্তু আজকে আমাদের এই কোর্টে জাজমেন্টটা হলো সাজা হয়েছে, আজীবন কারাবাস হয়েছে। এইটা আমার মনে হয় আমি বিচার পেয়েছি, খুবই খুশি আমি। আর একটু কিন্তু দুঃখ আছে কি এই 2 জন এখনও বাইরে আছে। এখনকার যিনি কমিশনার বা আইসি স্যার আছেন, ওনার থেকে আমার নিবেদন আছে যদি উনি এই কাজটা যদি পুরো করে দেবেন, তাহলে আমরা পাবো হবো কি আমরা বিচার পেয়ে গেছি। তাহলে আশা করি আমি আমাদের প্রশাসনকে আমাকে এই জিনিসটা, এই 2 জনকে ধরে আমাদের উপরে একটু উদ্ধার করুক। এখনো পর্যন্ত 2 জন বাইরে রয়েছে যারা আসামি, ঠিক আছে? সেই ক্ষেত্রে কোথাও কি ভয় থেকে যাচ্ছে যে পরিবারের উপর আবার হ্যাঁ, ভয় তো আছেই। ভয় মেন কি, ওর যদি আমার হাজব্যান্ডকে যদি কিছু করতে পারে, তাহলে আমার ছেলে বা আমার পরিবারকেও কিছু করতে পারে। তাই জন্য আমি বলছি কি আমি প্রশাসনকে বারবার বলবো, আমাদের কমিশনার যিনি আছেন ওনাকে, কি যদি আমাদের এই 2 জনকে ধরে নিলে আমাদের খুবই ভালো হবে। হ্যাঁ, আমরা চেয়েছিলাম কি ফাঁসি হলে, কালকে শ্বশুরও ছিলেন, বাবা ছিলেন, উনিও বললেন কি ফাঁসি হলে ভালো হতো, কিন্তু আজীবন কারাবাস হয়েছে। এবার 14 বছর পর তো আবার ওনারা বাইরে বেরিয়ে যাবেন, সেই ক্ষেত্রে কি কিছু মনে হচ্ছে? দেখা যাক কি হয়। আতঙ্ক কাজ করছে মনের মধ্যে? না, আতঙ্ক হচ্ছে না, কিন্তু দেখা যাবে আবার। বিচার ব্যবস্থা খুশি আপনি? হ্যাঁ, বিচার ভাবে খুশি আমি। ঋতু সিং রাম।